এসআইয়ের আবহে যেমন আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে অনেকেই দাবি করছেন, ঠিক সেই রকমই মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিরা তারাও কিন্তু যথেষ্টই ভীত সন্ত্রস্ত। অনেকেই বলছেন রাজনীতি হচ্ছে। সব মিলে এই মুহূর্তে মতুয়া সম্প্রদায়ের একাধিক প্রতিনিধি ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে মঞ্চ গড়ে আমরণ অনশন করছেন, অনেকেই অসুস্থ। আমার সঙ্গে রয়েছেন রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুর এবং মতুয়া সম্প্রদায়ের অন্যতম প্রতিনিধি, এবং দিনের পর দিনই অনশন চলছে। মূলত এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কেমন? দেখুন, আমরা প্রচণ্ড ভয়ভীতিতে আমরা আছি, বিশেষ করে মতুয়া সমাজ। কেননা তাদের আর জায়গা নেই যাওয়ার। ওপার বাংলা থেকে তারা এসছে দেশভাগ আর বলিতে, সেখানে আজকে তারা বহু কষ্টে তাদের কাগজপত্র জমা করে অনেক আগেও এসছে, প্রায় হয়তো দেখা গেছে 30-40 বছর আগেও এসে তারা হয়তো বানাতে পারেনি, কিন্তু পরবর্তীকালে কাগজপত্র জমা করে দেওয়ার পর নির্বাচন কমিশন তাদের আজকে ভোটার অধিকার দিয়েছে। আজকে 2002 সালের পরের থেকে যেটা ধরেছে, আমরা বলবো যে মৃত্যু ভোট কেটে যাক, তাতে কোনো আমরা সেটা সমর্থন করি। এক জায়গা থেকে 2 জায়গা 3 জায়গা যদি ভোট থাকে সেটা আমরা সমর্থন করি, কিন্তু প্রকৃত কেউ যদি একটা ব্যক্তি তাকে ভোট এতদিন ধরে দিয়ে আসছে, নির্বাচন ও এমএলএ এমপি তৈরি করেছে, আজকে সেই লোকগুলোকে যদি বলে যে তারা ভোটার থেকে তাদের মা বাবা না থাকলে, জন্ম সার্টিফিকেট না থাকলে তাদের ভোট কেটে যাবে, এটা যদি হয়, এটা তো আমাকে প্রতিবাদ রাইট আমাদের। তার কারণ হচ্ছে এই লোকগুলো যাবে কোথায়? এদের বংশনক্ষরে আর তাদের আর ভোটার অধিকারের সেই জায়গা পাবে না। তাহলে আজকে আমার গোসাই পাগল সাধু এরা এরা কোন রাজনীতি করে? এরা রাজনীতি করছে আমরা? এরা কোন রাজনীতি করে? আজকে তারা নিজের জীবনকে বিপন্ন করে আজকে তারা বসেছে এসআইআর বিরুদ্ধে, যে এই মানুষগুলোকে সঠিকভাবে তাদের জন্য অধিকার দেওয়া হয়। পশ্চিমবাংলায় কিভাবে মানুষ আতঙ্কে মারা যাচ্ছে একটা ভোটের জন্য, আজকে নির্বাচন কমিশন এগুলো দেখবে না যে একটা ভোটের থেকে একটা মানুষের জীবনের মূল্যকে এত কম, যে তার ভোটের এটাই বড়। এখানেই তো বিরোধীরা বলছেন যে আপনি মতুয়াদের নিয়ে যেমন রাজনীতি করছেন, তেমনই মানুষের মৃতদেহ লাশ নিয়েও রাজনীতি করছে তৃণমূল কংগ্রেস। এটা আমি প্রথম মতুয়া, তার কারণ হচ্ছে মতুয়া আছে বলে তাই আমার মূল্য আমাকে রাজ্যসভায় পাঠিয়েছে, লোকসভায় পাঠিয়েছে, এমএলএ এমপি, আমরা সেটা হতে পারছি। এরা যদি না থাকতো তাহলে আমাদের কোনো মূল্য নেই। এবং সেই মানুষগুলো যদি আজকে কোটি কোটি মানুষ তাদের যদি আজকে অধিকার থেকে বঞ্চিত হয়, তা সেই লোকগুলো তো বাঁচানোর জন্য আমাকে লড়াই করতে হবে। যেখানে শান্তনু ঠাকুর বলছে যে এই লোকগুলো আপনি কীভাবে দেখছেন, এরা রোহিঙ্গা মুসলমান, চেহারা দেখে আপনি ভাবতে পারছেন এরা রোহিঙ্গা না মুসলমান? তারা ওই দেশ থেকে এসছে, এবং শান্তনু ঠাকুর যেটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে যেটা বুঝিয়েছে, তার মুখ দিয়ে সেটা বেরিয়েছে, ওর গর্তের ভিতরে সাপ বেরিয়েছে, সত্য জিনিস ওর মুখ দিয়ে সেদিনকে বেরিয়ে গেছে যে রোহিঙ্গা আর আমি মুসলমানদের এখানে বসিয়ে গেছি। এই লোকগুলো ওকে ভোট দিয়েছিল, এই মতরে ওদের ভোট দিয়েছে, কিন্তু সেই মতোদের আজকে মুসলমান আর রোহিঙ্গা বলছে। তার মানে এতদিন ধরে 2002 সাল পর্যন্ত, তারপরে ভোট দিয়েছে 24 পর্যন্ত, তখনও কিন্তু নির্বাচন কমিশনের মাথায় হেডেক হয়নি। তাহলে সরকারই তো ঠিক না, শান্তনু ঠাকুর যদি ভোটে জিতাটা সেটাও তো ঠিক না। তাহলে এইগুলোকে বের করে দিতে হবে। আবার সরকার করুক, সেন্ট্রাল গভর্নমেন্টের যে আছে আমাদের সেন্ট্রালে, তাহলে সেটা ভেঙে দিক লোকসভা, তারপরে আবার নির্বাচন এদের আগে দেওয়ার পরে তারপরে হোক। মতুয়ারাও তো একেবারে প্রান্তিক শ্রেণীর হিন্দু, তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, এই সমস্যা তো অন্যরকম সমস্যা। তারা তো শুধুমাত্র মুসলিমরা বা রোহিঙ্গারা যাচ্ছে না, একেবারে হিন্দুদের মধ্যে ওই সমস্যার একটা ভীতি। হিন্দুদের মধ্যেই তো সব থেকে বেশি। কজন ওখানে এসছে? তাহলে বিহারে যেটা হলো, সেখানে 60 থেকে প্রায় 65 লক্ষর ভিতরে সেখানে দেখা গেল 3 জন রোহিঙ্গা। তাহলে এই 3 জনের জন্য, তাদের 3 জন যদি ধরা পড়ে, তাদের সেইভাবে আগে দেখুক, নিয়ে তাদের দেশে দিয়ে আসুক। কিন্তু এই যে এত লক্ষ লোকে তাদের কি হবে? আর ওপার বাংলার মানুষ তো এখানেই সব থেকে বেশি। বিহারে যদি 60-65 হতে পারে, তাহলে আমাদের এখানে কত হতে পারে? তাহলে আমাদের তো একচেটিও, এবং বলবো যে রানাঘাট, বনগাঁ, এখানে দিয়ে মালদা, মুর্শিদাবাদ, সুন্দরবনে দিয়ে একচেটিও সব আমাদের লোক। তাদের কি পরিস্থিতি হবে? কেন আজকে তাদের তকমা লাগানো হচ্ছে যে মুসলমান আর এবং তারা রোহিঙ্গা? নির্বাচন কমিশন সেটা কেন মানছে না? যে সুপ্রিম কোর্ট বলেছে আধার কার্ড মাস্ট, তাহলে আধার কার্ড আমার যদি থাকে তা সেটাই তো দেখুক না, যদি না থাকে তাহলে কেটে দিক। তাহলে আধার কার্ডটা কেন তারা আজকে মাস্ট করছে না? পরিকল্পনা করেছে যে বিশেষ করে মতুয়ারা যারা ওপার বাংলা থেকে এসছে, তাদের আজকে পরিকল্পনাভাবে তাদের বাদ দেওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, আজকে দিনের পর দিন আপনি লড়াই করছেন এবং আপনাকে বারবার নানান রকম গঞ্জনার শিকার যেমন হতে হয়েছে, পাল্টা বিজেপি থেকেও বলা হয় আপনি একেবারে রাজনৈতিক যে ভ্যান্ডিটা লক্ষ্য, সেই লক্ষ্য পূরণ করতে ব্যস্ত। এই যে ভাঙচুর হওয়া এবং ঠাকুরবাড়ির মধ্যে রাজনীতি, সবটা কিভাবে দেখেন? এখন প্রথম কথা বলছি, ঠাকুরবাড়িতে রাজনীতি তার ব্যক্তি। আমি প্রথম বলেছি, আমি আগে প্রথম মতুয়া। যদি তাদের জন্য আমার প্রয়োজন হয়, যদি মনে করে যে মতুয়ারা যে মা তুমি রাজনীতি ছেড়ে দাও, ছাড়তেও আমি রাজি। আগে তারা, তারপর আমি। তাদের জন্য আমাদের পরিচয়, তাদের জন্য এই পরিবারে আসা,
তাদের সেবা করার জন্য আমাদের এই পরিবারে আসা। রাজনীতিতে তাদের জন্য আমরা এসেছি, যতটুকু পারি আমরা করি। আমি বলবো এটা রাজনীতির ঊর্ধ্বে যে আগে মানুষের আজকে যে সমস্যা, সেই সমস্যায় সমাধান করার জন্য আজকে আমরা এখানে বসেছি। আমরা এখানে কোনো রাজনীতি করার জন্য বসিনি। যে রাজনীতি আজকে ভোট নিয়েছে মতুয়াদের, সেই রাজনীতি আজকে তাদেরকে কাটছে। তাহলে আমরা কেন ওখানে আজকে প্রতিবাদ করব না? এই লোকগুলোর আমরা বাঁচাতে পারবো? একবার যদি ভোট থেকে নাম কেটে যায় তখন আমরা পারবো? তাহলে সিএতে কেন এতদিন তারা বলেছে 2019 থেকে নিঃশর্ত নাগরিকত্ব দেবে, তাহলে নাগরিক দিয়ে তারপরে তাদের ভোটটা নিত, তাহলে কেন করেনি? তাহলে এখন ভোট কেটে আবার বলছে আমরা করে দেবো। হয় গরু মেরে জুতো দান কখনো করা যায় সম্ভব? তাহলে তাই করছে, আগে গরুকে মেরে তারপর একটা জুতো দান করছে। যে আগে রাজনীতি নয়, আগে মতুয়াদের বাঁচিয়ে রাখার কথায় ভাববেন তারা। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।